11 নাম্বারটাতে বলেছে বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আচিক খুশিক। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর নাম আচিক খুশিক, এটা কিন্তু আপনাদের জানা উচিত। আমরা কিন্তু উপজাতির উপরও কিন্তু একটা বিস্তর ক্লাস নিয়েছিলাম। যারা উপজাতির ক্লাসটা করেছেন তারা জানেন যেগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর নাম আচিক খুশিক। আমরা এর মধ্যে একটা আসি, যেমন ধরেন চাকমা। হ্যাঁ, এই যে চাকমা, এই চাকমাদের ভাষার নাম হচ্ছে অজোহা। অজোহা, এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন না। চাকমাদের ভাষার নাম হচ্ছে অজোহা, এবং এই চাকমা ভাষার লিপিকে আমরা বলি অজোহা। ঠিক আছে, চাকমা ভাষার যে লিপি, সে লিপিকে আমরা বলি অজোহা লিপি। যাতে আমরা জানি চাকমা ভাষার যে লিপি আছে, সে লিপিতে 11টি স্বরবর্ণ আছে। তাদের কিন্তু আলাদা বর্ণমালা আছে, তাই না? তাহলে 11টি স্বরবর্ণ আছে, এবং তাদের কিন্তু আপনারা জানেন যে 11টি স্বরবর্ণ এবং 37টি ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে চাকমা ভাষা, এই চাকমা ভাষা অজোহা। এই অজোহাতে আমরা জানি 11টি স্বরবর্ণ এবং 37টি ব্যঞ্জন বর্ণ আছে। এবং আপনারা জানেন যে চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস, এই উপন্যাসের নাম কে আনসার করতে পারবেন? এটার আনসারটা করে ফেলেন দ্রুত। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফেবো। এটা লিখেছিলেন দেবপ্রিয় চাকমা বা দেবপ্রিয় চাকমা। তাহলে চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফেবো, এবং ফেবোটা লিখেছিলেন বা রচয়িতা হচ্ছেন দেবপ্রিয় চাকমা ভাষায় লিখেছে এটা। ঠিক আছে, ওকে। ক্ষুদ্র নিগোষ্ঠী 50টি, ভেরি গুড। আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী ক্লাস সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। চাকমাটা সম্পর্কে একটু পড়িয়ে দিলাম আপনাদের। আর গারো, যেটা এই গারোদের ভাষার নাম হচ্ছে মান্দি ভাষা, অথবা এটাকে আমরা আচিক খুশিক নামেও ডাকি। মান্দি খুশিক। তাহলে গারোদের ভাষা হচ্ছে মান্দি অথবা আচিক খুশিক। এটা ছাড়া আপনারা জানেন ত্রিপুরারদের কিন্তু ভাষা আছে। ত্রিপুরাদের গুরুত্বপূর্ণ একটা ভাষা আছে, সেটার নাম হচ্ছে ককবরক। হচ্ছে ত্রিপুরাদের ভাষা। ককবরক কার ভাষা? বা ককবরক বলে উচ্চারণে। ককবরকের ভাষা হচ্ছে ত্রিপুরাদের ভাষা হচ্ছে ককবরক। ওকে, ভেরি গুড। আমরা পরের স্লাইডে চলে যাই। সবাই একটু বলেন এটা ডান কিনা। আমরা একবার রিভিশন দেই। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষাকে আচিক খুশিক বলা হয়? সেটা হচ্ছে গারোদের ভাষার নাম আচিক খুশিক, যেটাকে গারো মান্দি ভাষাও বলা হয়। আমরা পড়েছি চাকমাদের ভাষার নাম হচ্ছে অজোহা লিপিতে টোটাল 11টি স্বরবর্ণ আছে, 37টি ব্যঞ্জন বর্ণ আছে। এবং চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফেবো, যেটা দেবপ্রিয় চাকমা দ্বারা রচয়িত, বা রচয়িতা হচ্ছেন দেবপ্রিয় চাকমা। এবং আমরা জানি ত্রিপুরাদের ভাষার নাম হচ্ছে ককবরক। সবাই ক্লিয়ার?